হ্যালো গাইস, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে যেরকমটা জানো, ওয়ার্কআউটের আজকে লাস্ট ডে। আবার কাল থেকে আমার কালকে রেস্ট আছে, বৃহস্পতিবার। তো আজকে ওয়ার্কআউট আছে, হচ্ছে কি শোল্ডার আর ট্রাইসেপের ওয়ার্কআউট আছে, সব করে নেবো। আর সকাল থেকে গরম নেক্সট লেভেলের, দেখতেই পাচ্ছ। স্নান টান করে আসলাম আর ঘাম কিন্তু ঝরছে। আর এখন খাওয়া দাওয়া করে তারপরে ওয়ার্কআউটটা শুরু করব, কেননা বেশি দেরি করে লাভ নেই। কালকে পায়ের ব্যায়াম ছিল, পায়ের ব্যায়াম একদম লাইট ওয়েটেই করেছি। তখন এত গরমে করতে পারছি না, ভাল লাগছে না, আর কষ্টও হয়ে যাচ্ছে। উপরে যেহেতু করি, প্রচণ্ড গরম, সেই জন্য। তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল মানে একটু দেরি করেই উঠেছি, আজকে 7টার পরে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে এই জাস্ট এলাম। এখন মানে যা যা কাজ আছে করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কি হয় না হয় সেটা বুঝতে পারবে। গাইজ, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ পর থেকে আমি ওয়ার্কআউট স্টার্ট করবো। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। তো জানোই তোমরা 35 থেকে 40 মিনিট মানে পরে ওয়ার্কআউটটা করতে হয়। তো ওয়ার্কআউট করবো। তোমরা কিন্তু আগের দিনের ভিডিওটা আমি কিন্তু পোস্ট করেছি, তোমরা কিন্তু রেসপন্স করোনি সেইভাবে। ঠিক আছে, আমার এটা বলার কিছু নেই, এটা তোমাদের উপর সম্পূর্ণ। কেন ভিডিও আমি আপলোড করছি, তোমরা রেসপন্স করছো না, এরপরে কি হবে, আমার ভিডিও বানানোর মানে ইচ্ছাটা চলে যাবে। তার কারণ হচ্ছে কি, আমার মুডটা তখনই আসে যখন দেখি তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা ভিডিওকে মানে সেই ইয়েটা দিচ্ছ, সেই ভালোবাসাটা দিচ্ছ, সেই রেসপন্সটা করছো, তখন ঠিক আছে। কিন্তু তোমরা যখন দেখছি কোনো রেসপন্স করছো না, তখন কি হবে, আলটিমেটলি সেই ইচ্ছাটা চলে যাবে ভিডিও বানানো। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি মোটিভেট করে, সেটা তোমাদেরকে আগেও অনেকবার বলেছি, আবারও বলছি। কিন্তু তোমরা দেখছি সাবস্ক্রাইব করো না, মানে ভিউজ আসে না সেরকম, তবে লাইক করো না। যদিও বা দেখো, লাইক করো না। আমি সবাইকে একটা কথাই বলছি, দেখো ভালো লাগলে লাইক করো, কিন্তু তোমরা কিছুই করো না। যাই হোক, দেখতে থাকো ভিডিও। তো গাইজ, আমার ওয়ার্কআউট চলছে, ট্রাইসেপের ওয়ার্কআউট চলছে। এটা ট্রাইসেপ এক্সটেনশন, আর দেখতেই পাচ্ছ ট্রাইসেপের কন্ডিশন। এটা 3 সেট হয়ে গেল করা, আর 1 সেট করবো, করলে আমার এইটা সেট কমপ্লিট। তারপরে ফ্রেঞ্চ প্রেস মারবো, তারপরে 1 হ্যান্ড ডাম্বেল প্রেস মারবো, সব হয়ে যাবে ব্যাস। তারপরে বেঞ্চ ডিপস মারবো। গাইজ, আমার ওয়ার্কআউট শেষ ফাইনালি, এখন শেষ করলাম। অবস্থা ফুল টাইট হয়ে গেছে, আর গরম বাইরে মানে রীতিমতো লিটারেলি পুড়ছে রোজের মতো। এখন মনে হয় সম্ভবত 37 কি 38 টেম্পারেচার চলছে বাইরে। আমি কনফার্ম না, তবে যেটা মনে হচ্ছে ওরকমই হবে, মানে রীতিমতো পুড়ে যাচ্ছে। তো এখন বাকি পোস্ট ওয়ার্কআউট মিলটা নিয়ে নেবো, নিয়ে একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। গাইজ, আমার এদিকে ওয়ার্কআউট তো হয়েই গেছে, তোমাদের বললাম। আর এদিকে রান্না বান্না সব হয়ে গেছে। এরপর এখন একটু পরে করে নেবো লাঞ্চ। আর একটু ভাবলাম যে আইসক্রিম আনতে যাবো, এখন আর যাবো না, তার কারণ এত রোদ। এই বিকেলে 4টে সাড়ে 4টের দিকে যাবো, একটু আইসক্রিম আনবো, কারণ আজকে একটু আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে এই গরমের মধ্যে। তো একটু নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে খাবো। তো চলো, আবার খাওয়া দাওয়া করে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। এরপরে এসি চালু করতে হবে, কারণ এত গরম থাকা যাচ্ছে না, মানে রীতিমতো না, বাইরে থেকে পুরো মানে মনে হচ্ছে লু চলছে, এরকম অবস্থা। আমি একটু আগেই বেরোতাম করে, তো মা আমাকে বললো এই গরমের মধ্যে বেরোতে হবে না, তার কারণ এত গরম। আর ওয়ার্কআউট করে উঠে পুরো জ্বলে যাবে গায়ের মধ্যে। আর সত্যি লিটারেলি মানে বেরোলে পরে সত্যি অবস্থা খারাপ হয়ে যাবে। আমি সাইকেল নিয়ে যাবো করে ভাবছিলাম, কিন্তু সাইকেল নিয়ে কেন, পিচের যা তাপ উঠছে, মানে হেঁটেও যাওয়া যাবে না, এরকম অবস্থা। তো তাই গেলাম না, পরে মানে রোদের তাপটা একটু, তেজটা একটু কমুক, 4টে সাড়ে 4টের দিকে বেরোবো। গাইস, ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন এই বসে আছি। আর এবার যাবো, গিয়ে একটু রেস্ট নিতে হবে, আর এসিটাও চালু করে দেবো। তো চলো, নিচে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো আমি চলে এসেছি উপরে, এই নিচে সরি। আর এখন এসিটা একটু অন করে দিই। আর এই সময় না গাইজ, এসিটা না চালালে ঘরের যা অবস্থা, ঘরে এখন আগুন ছুটছে পুরো। চালু করে দিলাম, এখন 24-এ রয়েছে, বাই ডিফল্ট থাকে এটা। আর এতেই রুম ফুল ঠান্ডা হয়ে যায়, ফুল চিল হয়ে যায়। তো চালালাম এখন, তার কারণ এখন একটু রেস্ট নিয়ে নেবো, নিয়ে দেন আবার বিকেলে উঠে আবার একটু আইসক্রিম আনতে যেতে হবে। তো তোমাদের সাথেও শেয়ার করবো ডেফিনেটলি। তো দেখতে থাকো ভিডিওটা। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, এত গরম না, উপরের ঘরে সত্যিই থাকা যায় না, খুবই চাপের ব্যাপার। তো কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। তো জীবনের যা কষ্ট, মানে মনের যা কষ্ট হয়েছে, আর কাছে এইসব কষ্ট কিছুই না, জাস্ট জল ভাত। ঠিক আছে, চলো, তোমরা সাথে থাকলে সবকিছুই হবে। চলো। তো গাইজ, আমি এখন যাচ্ছি আমার বন্ধুর দোকানে আইসক্রিম আনতে।
গাড়ি নিয়েই যাবো, সাইকেলে যাবো না, তার কারণ প্রচুর গরমে কষ্ট। চলো যাওয়া যাক। তো গাইজ এসে গেছি আমি আইসক্রিম নিতে আমার বন্ধুর দোকানে, এই যে গঙ্গানগর মোড়ে। ও হচ্ছে আইসক্রিমের মানে ভান্ডার, এখানে সব কিছু পাওয়া যায়। তো আসলাম, এই আমার অনেক পুরনো বন্ধু স্কুল লাইফের। তো ওর কাছে আমি আসি, মাঝে মধ্যেই আসি, তোমাদেরকে বলি যে আমি আইসক্রিম নিতে আসি, ওর কাছেই আসি। তো গরম প্রচণ্ড দোকানে, তো এখান থেকে নিয়ে নেবো আইসক্রিম, আর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, প্রচণ্ড গরম। তো গাইজ আমি চলে আসলাম আইসক্রিমটা নিয়ে, আর কারেন্টটাও অফ হয়ে গেছে, মানে জ্বালাতনের আর শেষ নেই। তো ঠিক আছে, এখন যদি থাকে তো ভালো, নাহলে গলে গেলে পুরো গেল, 12টা বাজবে, দেখা যাক। তো গাইজ কারেন্ট আজকে পুরো চুরমার করে দিয়েছে সব কিছু, মানে বারবার করে কারেন্ট অফ হচ্ছে, লোডশেডিং হয়ে হয়ে এই নিয়ে 2-3 বার গেল, এই জাস্ট আবার আসলো। তো এখন ফোনটা চার্জ দিয়ে নেবো, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চলো। তো গাইজ আমি চলে আসলাম ছাদের উপরে, আর এতক্ষণ আইসক্রিম খেলাম, মা বাবা আর আমি তিনজনে আইসক্রিমটা খেলাম, বেশ জমিয়ে রসিয়ে কষিয়ে আইসক্রিমটা খেলাম, খেয়ে ঠেয়ে তারপরে এই এখন ছাদের দিকে এলাম। এসে এখন বসে তোমাদের সাথে এখন একটু কথা বলছি, আর এরপরে কাজ আছে ব্যাক টু ব্যাক। তো কাজগুলো করতে হবে, করে তারপরে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো রুটিন। আজকে অবধি ওয়ার্কআউট ছিল, ওয়ার্কআউটের তো আজকেই লাস্ট ডে ছিল। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে কাল তো ওয়ার্কআউট নেই, আবার পরশু দিন আছে, আবার তারপরে 2 দিন অফ। এই গরমে বস চলছে মোটামুটি, তার কারণ বলবো না খুব ভালো, তার কারণ শরীরটা খুব একটা মানে ভালো নেই, তার কারণ এই গরমে মাথা প্রচণ্ড যন্ত্রণা করে, কেননা মানে সাইনাস যেহেতু, সেই জন্য না মানে প্রচণ্ড গরম পড়লে না মাথাটা একটু মানে ইয়ে হয়। যদিও এখন সাইনাসের প্রবলেম নেই, কেননা আমি ট্রিটমেন্ট করিয়ে পুরো ঠিক করে দিয়েছি, মানে এখন আর সেরকম ইয়ে নেই, কিন্তু অত্যাধিক গরম পড়লে সবারই হয় প্রবলেমটা, ঠিক আছে। সব বাড়িতে এসি লেগে গেছে, যেই বাড়িগুলোতে এসি ছিল না সেগুলোতেও এসি লেগে গেছে এখন, অনলি বিকজ অফ এত গরমের জন্য। যাই হোক, তো আমার ক্যারিয়ারের 1.5 টনের এসি ফাটিয়ে ব্যাকআপ দিচ্ছে, মানে ওর কুলিং নিয়ে কোনো রকম কুলিং রেসপন্স নিয়ে কোনো রকম কথা নেই, মানে দুর্দান্ত কুলিং করছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে এই ক্যারিয়ারটা কেনার পিছনে মানে আমার একটা ইয়ে ছিল, কনফিউশন ছিল, ক্যারিয়ার বলো, ব্লু স্টার বলো আর ডাইকিন, আমি তিনটেই চুজ করেছিলাম তো 2022 সালে। তো তখন ভাবলাম যে না, মানে সব কিছুর জন্য ইয়েটাকেই বেটার মনে করা হলো, তখন ক্যারিয়ারটাই নিলাম তখন 1.5 টন। আর সেলস এম্পোরিয়াম থেকে নিয়েছিলাম, ওরাও বললো যে স্যার এটা কুলিং ইয়েটা অনেক বেটার হবে, কুলিং পারফরমেন্সটা অনেক বেটার থাকবে। তো নিয়ে নিলাম ক্যারিয়ার ব্লু স্টার প্রায় পাশাপাশি, তো নিয়ে নিলাম। আর ক্যারিয়ারের ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে কি ব্লু স্টারেরও অ্যাজ ওয়েল অ্যাজ ওটাও সেম একই আছে, ওদের মানে ডিসপ্লেটা মানে টেম্পারেচারটা শো হয় ইয়েতে, যেটা ডাইকিনে থাকে না। তো ডাইকিনের একটা মডেলে মনে হয় আছে নিচের দিকে, তাও কিন্তু ওটা এলইডি লাইট দেওয়া আছে, মানে এলইডি মানে টেম্পারেচারটা পুরো এলইডিতে, বেটার লাগে দেখতে, আর ওর পাওয়ার অনেক বেশি। তো এই অবধি এখন অবধি মানে তোমাদেরকে বললাম। আর কথা হচ্ছে গিয়ে গরমে অবস্থা ফুল টাইট হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু আইসক্রিমটা নিয়ে এসে ওই বন্ধুর দোকান দিয়ে ওকে তো শো করলাম। ও হচ্ছে মুশকিল আসার, ওর দোকানে গেলে পরে হেন কোনো আইসক্রিম নেই যে পাওয়া যায় না, মানে যখনই যাই ওর দোকানে ও বুঝতেই পারে যে শরীর আইসক্রিমের জন্যই এসছে। তাও ওর দোকান দিয়ে আইসক্রিম নিই আমি। আর ও আমার ছোটোবেলাকার একদম স্কুল লাইফের বন্ধু, মানে একদম এইটুকু গেড়ে বয়সের বন্ধু আর কি। আমরা একসাথেই পড়াশোনা করতাম। এবারে যাই হোক, মাঝখানে অনেক দিন ওর সাথে যোগাযোগ ছিল না, তার কারণ হচ্ছে কি দেখা সাক্ষাৎ হতো না, এরিয়ার মধ্যে হলে কী হবে, কিন্তু দেখা সাক্ষাৎ খুব একটা হতো না। তো যাই হোক, আমি যে সময়টা পার করে এসেছি তখন মানে যে সময়টার মধ্যে ছিলাম একটা ঘোরের মধ্যে, তখন না মানে কারোর সাথে ঠিক যোগাযোগ মানে করতে ভালো লাগতো না, যোগাযোগ মানে একটা পার্টিকুলার মানুষকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম, তো সেই জন্য আর যোগাযোগ করা হতো না। তো যাই হোক, সে তো মানে কি বলবো, আর তো মানে মানুষ তো বাস দিয়ে চলে যায় ভালো করে, তো তখন আর ওইসব ইয়ে থাকে না, মানে তারপরে আমাদের হুঁশটা ফেরে। তো আমাকে তো তাই হয়েছে। যাই হোক, পুরনো কথা বাদ দাও। তো ভিডিওটা যদি এই অবধি দেখে থাকো তাহলে মেকশিওর ভালো লেগেছে। ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কীরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেওয়া। সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।